হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও স্বাগতম SRK শুকলাল ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি শেখাবো তোমাদেরকে যে কিবি শেক কিভাবে বানাতে হয় এবং কিবি কী জিনিস। তো কিবি একটা গাছের ফল, একটা ফ্রেশ ফ্রুটস। তো কিবি শেক আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে কেমনভাবে তৈরি করা হয় এবং কি কি জিনিস লাগে কিবি শেক বানাতে। কিবি এমনই একটা ফল, ওই ফলটা যে কোনো বাজারে পাওয়া যায় না, বড় কোনো বিগ মার্কেট বা বিগ বাজারে পাওয়া যায়, ঠিক আছে? তো কিবি একদম ফ্রেশ, যেমন গাছে যেমন নারকেল, আম, কলা এসবগুলো ফলে কিবিও একটি গাছে ধরে। তো তোমরা ভাবছো যে কিবি শেক কীভাবে বানাতে হয়। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কিবি শেক কেমনভাবে আমি বানাতে হয় এবং কিভাবে তৈরি করতে হয়। পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চাই। তো ভিডিও শুরু থেকে একদম শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো শুরু করা যাক কিবি শেক কীভাবে তৈরি করতে হয়। কিবি শেক বানাতে মূলত ৩টি জিনিসের খুব প্রয়োজন হয়। ৩টি জিনিস কি, কি? ১ নম্বর হলো কিবি, ২ নম্বর হলো চিনি, ৩ নম্বর হলো কাঠঠাপাল এবং শক্ত দুধ। এই ৩টে জিনিস খুবই প্রয়োজনীয় কিবি শেক বানানোর জন্য। তো কিবি কিভাবে ১ম এ তোমরা যে ভাবছো যে কিবি কিভাবে তৈরি করব, যে শেকটা কিভাবে তৈরি করব, ওটা কনফিউশন হচ্ছো যে কেমনভাবে বানাবো। তো কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমত তোমরা একটা কিবি নেবে। একটা শেক বানাতে একটা কিবি যথেষ্ট। যদি খুবই বড় সাইজের হয় তাহলে আধ খান নেবে। আর যদি ছোট সাইজের হয় তাহলে ১ খান নেবে। তো কিবিটা কি করবে? মিডল সাইড দিয়ে কাটবে। মিডল সাইড দিয়ে কাটার পরে দেখবে কিবির ভিতরে সবুজ কালার এবং কালো ছোট, ছোট বিচি থাকে। ঠিক আছে? তো কিবিটা কাটা হয়ে গেল। তো কিবির ভিতরে যে শাঁসটা থাকে ওটা কি করবে তোমরা? চামচের সাহায্যে ওই শাঁসটা উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়ার পরে পুরো কিবিটা যখন তুমি ক্লিয়ার করে সব শাঁসগুলো তুমি উঠিয়ে নিলে, তারপরে কি করবে? একটা সুজাতার জার নেবে। সুজাতার জার নেয়ার পরে ওই কিবিগুলো যেগুলো তুমি শাঁসগুলো তুললে ওই সুজাতার জারের ভিতরে রাখবে। রাখার পরে ১ চামচ চিনি দেবে। চিনি দেওয়ার পরে তোমরা কি করবে? ৩ চামচ শক্ত দুধ মানে কাঠটা পাল ওর ভিতরে রাখবে। তো ৩ টে জিনিস তুমি রাখার পরে তারপরে যে কাজটা তোমাকে করতে হবে, তুমি ওই জারটা মিক্সচারের উপরে বসিয়ে দেবে। মিক্সচারের উপরে বসানোর পরে তোমাকে যে কাজটা করতে হবে, ১ম এ ফার্স্ট ১ নম্বরে মিক্সচারের সুইচটা তুমি অন করবে। অন করে দেওয়ার পরে হালকা করে ঘুরিয়ে নেবে। হালকা করে ঘুরিয়ে নেওয়ার পরে তুমি কি করবে? ওই জারের ভিতরে মানে লুজ দুধ, ঠিক আছে? পাতলা দুধ ওই জারের ভিতরে আবার হালকা করে তুমি চারি সাইডে ঢালবে। ঢালার পরে মিক্সচারের সুইচটা ২ নম্বরে দেবে। ২ নম্বরে যখন দেবে তখন পেস্টটা একদম ভালো হবে। ঠিক আছে? ওই শক্ত দুধ একদম ভালোভাবে মিক্স হয়ে যাবে। পাতলা দুধ দেওয়ার মূল উদ্দেশ্য হলো যে ওই দুধটা যেন ভালো মিক্স হয় এবং শেকটা যেন না খারাপ হয়। তার জন্য পাতলা দুধটা মেশানো খুবই জরুরি। মিক্স হতেই থাকবে, ঠিক আছে? মিক্স যখন হতেই থাকবে, তারপরে কি করবে তোমরা? ওই শেকটা তো তোমরা একটা জিনিসে ঢালবে, ঠিক আছে? সেই জিনিসটা কি? একটা মাঝারি টাইপের গ্লাস। তো গ্লাসটা তোমরা বাড়িতে বা কিংবা মার্কেট থেকে কিনে নিয়ে আসবে, ঠিক আছে? প্লাস্টিকের গ্লাস, ঠিক আছে? তো গ্লাসটা নেয়ার পরে তুমি যেই শেকটা মিক্স করলে, ওই যে কিবি, চিনি এবং শক্ত দুধ একসাথে যেটা মিক্স করলে না? ওটা কি করতে হবে? ওই গ্লাসটার ভিতরে ঢালতে হবে। তার জন্য তোমরা কি সিরাপ ইউজ করবে? কিবিতে কিন্তু তোমরা অবশ্যই পিস্তা সিরাপ ইউজ করবে। আর হ্যাঁ, বন্ধুরা, যেটা তুমি মিক্স করলে ওটা কি করবে? ওই গ্লাসটার ভিতরে ঢেলে দেবে। তো পুরোপুরি ঢেলে দেওয়ার পরে তারপরে তোমাকে যে কাজটা করতে হবে, তুমি লেবেল করে যখন ঢেলে দিলে কিবি শেক, ঠিক আছে? ওই গ্লাসটার ভিতরে। তারপরে তোমাকে কি করতে হবে? শেকের উপরে ১ স্কুপ কিবি আইসক্রিম রাখতে হবে। তো তোমরা ভাবছো যে কিবি আইসক্রিম কিভাবে বানাবে? তো কোনো ব্যাপার না। কিবি আইসক্রিম তুমি মার্কেটে পেয়ে যাবে। এভেইলেবল আছে কিবি আইসক্রিম। ঠিক আছে? তো কিবি আইসক্রিম ওই কিবি শেকের উপরে রাখবে। শেকের উপরে রাখার পরে তোমাকে কি করতে হবে? আবার ওই আইসক্রিমের উপরে তুমি কি করবে? সিরাপ দেবে। ঠিক আছে? ভালো করে চারি সাইডে ওই আইসক্রিমটার উপরে সিরাপ লাগিয়ে নেবে। সিরাপ লাগিয়ে নেওয়ার পরে ওই আইসক্রিমের উপরে তুমি হালকা ক্যাশু দেবে। ক্যাশু দেওয়ার পরে টুটি ফুটি দেবে।
টুটি ফুটি দেওয়ার পরে সুগার বল দেবে। সুগার বল দেওয়ার পরে তোমাকে লাস্ট যেটা করতে হবে, কর্নফ্লেক্স দিতে হবে। কর্নফ্লেক্স দেওয়ার পরে আরেকটি জিনিস দিতে হবে, সেটা হলো লাল চেরি। ওই আইসক্রিমটার উপরে তুমি ভালো করে বসিয়ে দেবে। লাল চেরি দেওয়ার মূল উদ্দেশ্য হলো শেকটার সৌন্দর্য বাড়ানো এবং সুস্বাদু করার জন্য। তো তোমরা বুঝতে পারলে যে কিবি শেক বানাতে কি, কি দরকার হয়। তো আমি এই ভিডিওর মধ্যে পুরোপুরি তোমাদেরকে সব বলে দিলাম। আর যারা শেক বানানো শিখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর নতুন, নতুন ভিডিও দেখতে থাকুন। আমি মূলত ডেইলি এরকম শেক, জুস, ঠিক আছে? এইসব জিনিসের ভিডিওগুলো বানাই। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা আমার ভিডিওগুলো দেখবে। দেখার পরে তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, ভিডিও তোমরা স্কিপ করবে না, পুরোপুরি দেখতে থাকবে। স্কিপ করলে হয়তো তোমরা কোনো ট্রিক্স মিক্স করে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওটার ভিতরে পুরোপুরি কিবি শেক কিভাবে তৈরি করতে হয় A to Z বোঝানো হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে ট্রাই করতে পারো। আরো একটি কথা বলতে যাই, যারা বাইরে আছো, ঠিক আছে? যারা কাজ জানো না, যা শিখতে চাইছো, তার জন্য এই ভিডিওটা দেখার অনুরোধ রইলো। তোমরা বেশি না ২ থেকে ৫ মিনিট অবধি আমার ভিডিওটা দেখো। তোমরা একদম কনফার্ম 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা শিখে যাবে। ঠিক আছে? কোনো সমস্যা হবে না। আর ভিডিওর ভিতরে কোনো ভুল বোঝানো হয়নি। একদম স্টেপ বাই স্টেপলি বোঝানো হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের আগামী ভিডিওতে আরো একটি নতুন কিছু কনটেন্ট নিয়ে। তো আশা করি তোমরা ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।